عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل ফিমা আদিবা। আল্লাহর হাবিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত একজন বান্দা 5টা বিষয়ে উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত কোনো বনি আদম এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর হইল আন উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর হইল আন উমরিহি ফিমা আফনাহু, এই জীবনকে কোন পথে পরিচালনা করছি, জীবনকে কোন পথে পরিচালনা করছি, যদি এটার উত্তর দিতে না পারি তাহলে সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহ পাক জীবন কেন দিলেন? আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে বলেন, আমি জীবন এবং মৃত্যু দান করেছি, তোমাদেরকে আমি দেখতে চাই তোমরা কে সবচাইতে সুন্দর আমল করো, সুন্দর আমল করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বনি আদম এবং জিন জাতিকে তার ইবাদত দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। তো নবী আরবি বলেন, 1 নম্বর জিজ্ঞাসিত হতে হবে আন উমরিহি ফিমা আফনাহু, এই জীবন আল্লাহ পাক আমাকে যে জীবন দান করেছে এই জীবন আমি কোন পথে পরিচালনা করেছি। 60 বছর 70 বছর 50 বছর জীবন পাইছি, এই জীবন আমি কোন পথে পরিচালনা করেছি আমার হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আফলাহু, আল্লাহ পাক আমাকে যৌবন দান করেছেন, এই যৌবন আমি কোন পথে ব্যয় করেছি এর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরশের নিচে ডেকে ডেকে ছায়া দিবে। যেদিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দান করিবেন। তাদের মধ্যে 1 শ্রেণীর লোক হইল ওই যুবক, যেই যুবক তার যৌবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাই দিছে, ইবাদতের মধ্যে কাটাই দিছে। তো 2 নম্বর যেই বিষয় জিজ্ঞাসিত হতে হবে আন শাবাবিহি ফিমা আফলাহু, নিজের যৌবনকে কোন পথে পরিচালনা করেছি এটার বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। 3 নম্বর জিজ্ঞাসিত হতে হবে অমানিহি মিন আইনাক্তাসাবাহু, ওই মাল ধন সম্পদ সম্পর্কে, যেই মাল ধন সম্পদ আমি কোনভাবে উপার্জন করেছি। শুধু মালের পাহাড় বললে হবে? বৈধভাবে করতে হবে। কি করতে হবে? বৈধভাবে উপার্জন করতে হবে, এর হিসাব দিতে হবে। আমি অনেক সম্পদের মালিক হয়েছি, এই সম্পদ আমি কিভাবে উপার্জন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর হিসাব দিতে হবে। অফিমা আনফাকাহু, এবং ওই সম্পদ আমি কোন পথে ব্যয় করেছি এটারও হিসাব দিতে হবে। প্রথমে হিসাব দিতে হবে সম্পদ কিভাবে উপার্জন করছি, এরপরে উপার্জন করার পরে আবার কিভাবে ব্যয় করেছি, কোন পথে ব্যয় করেছি, ভালো কাজে ব্যয় করেছি না অন্যায় কাজে ব্যয় করেছি, খরচ করেছি, এটারও হিসাব কি করতে হবে? দিতে হবে। ওমাজা আমিলা ফিমা আলিমা, ওই জ্ঞান এলেম সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, যেই জ্ঞান এলেম শিখেছি এর উপর কতটুকু আমল করেছি, কতটুকু আমল করেছি।